ত্রিপুরা অটোরিকশা ইউনিয়নের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী অফিস লেন স্থিত সিটুর রাজ্য দপ্তরের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিআইটিইউ এর নেতৃত্ব, বামপন্থী শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এই দিনে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। এক প্রতিক্রিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, হাসপাতালে রোগীরা ঠিকমতো রক্ত পাচ্ছেন না, চাহিদার তুলনায় রক্তের যোগান কম। রোগীর চিকিৎসায় রক্ত একটি জরুরি উপাদান। বর্তমান পরিস্থিতিতে রোগীদের এই রক্তের অবস্থা করতে হচ্ছে। তিনি রক্তদাতাদের ধন্যবাদ জানান। মানিকবাবু বলেন, রক্তদান একটি মহৎ দান, রক্তের বিকল্প কিছুই নেই। মানুষের দান করা রক্তই রাজ্যের রক্তের চাহিদা পূরণ করছে। সরকারের উচিত রক্তদানে মানুষকে বেশি করে উৎসাহিত করা। সারা বছর যাতে রক্তদান শিবির জারি থাকে। রাজ্যের বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরকারের সমালোচনাও করেন মানিক সরকার। বলেন, সরকারের দাবির সঙ্গে মানুষের যা প্রতিক্রিয়া তা মিলছে না। তিনি উপযুক্ত সম্মুখক ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি জানান। বাস্তব তথ্যের সাথে সঙ্গতিহীন বক্তব্য উপস্থিত করে আমি অসত্য বা মিথ্যা বলছি না। যদি সরকারের নেতৃস্থানীয়রা মানুষের সামনে এই বক্তব্য উপস্থিত করেন, তাহলে তো সরকার সম্পর্কে এমনিতেই ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, বিভ্রান্তি আরও বাড়ছে, আরও বাড়বে। আমরা যেটা বলবো, এটা বন্ধ হওয়া উচিত। ডাক্তার পাস করে বসে আছে আমাদের ত্রিপুরার মেডিকেল কলেজ থেকে, নার্স পাস করে বসে আছে, স্বাস্থ্যকর্মী পাস করে বসে আছে, সবই ত্রিপুরায়। তাদেরকে নিয়োগ করা হচ্ছে, তাদের অবিলম্বে নিয়োগ করা দরকার। হাসপাতালগুলো ডাক্তারের সংখ্যা বাড়ানো দরকার, নার্সের সংখ্যা বাড়ানো দরকার, স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো দরকার, এবং হাসপাতাল থেকে সরকারিভাবে সব ওষুধ দেওয়া যাবে না, আমরাও দিতে পারি, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ওষুধ দেওয়ার ব্যবস্থা করা। এগুলো যদি করা না যায়, তাহলে সরকারের অস্তিত্বের ভিত্তিটা কি? এটা তো সরকারের দায়িত্ব। একদিক থেকে আমরা দেখছি স্বাস্থ্য পরিষেবা যেমন বিঘ্নিত হচ্ছে, শিক্ষাও আক্রান্ত এবং বিঘ্নিত হচ্ছে, এবং স্কুলে মাস্টার নাই, এবং ঠিকমতো ক্লাস টাস হয় না। বাচ্চারা সকালবেলা আসছে, বাচ্চাদের নিয়ে মা বাবারা 6:30 বাজার আগেই স্কুলে চলে আসছে, কিন্তু 1টা-2টার বেশি ক্লাসও হচ্ছে। 10:30-11টায় তাদেরকে নিয়ে বাড়িতে ফিরছে। মা বাবাদেরও জিজ্ঞাসা করার কোনো সুযোগ থাকছে না, আজকে কি পড়ানো হলো, কী পড়েছ, কতটা কি বুঝতে পেরেছ। এই যে দুটো জায়গায় এই ঘটনাটা চলছে, এটা কিন্তু আমাদের বর্তমান নবীন প্রজন্মের ছেলেরা নেবে। তারাই তো ভাবি দেশের নাগরিক হবে, তারাই দায়িত্ব নেবে। তাদেরকে যদি ডেভেলপ করার জন্যে স্বাস্থ্য এবং শিক্ষা দুটো ব্যাপারে যদি সরকার নজর না দেয়, তাহলে কী করে তারা ভবিষ্যৎ দিনে যথার্থ নাগরিক হিসাবে দেশ পরিচালনা, রাজ্য পরিচালনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবে। এই জায়গাটা আমাদের যা মনে হচ্ছে, সারা দেশের যে অভিজ্ঞতা, ত্রিপুরাতেও যেখানে বিজেপি শাসন আছে, সমস্ত জায়গায় খুব উদ্দেশ্যমূলকভাবে এই জায়গাটা তারা অবহেলা করে চলেছে। এটার বিরুদ্ধে তো লড়াই, আন্দোলন, সংগ্রাম চলছে, কিন্তু আগামী দিনে আরও তীব্র, আরও ব্যাপক করতে হবে। রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.